প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিক চ্যাপ্টার, যেটা বিবিএ 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি বই, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সেটা থেকে আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে আমরা যে অঙ্কটা করব, প্রথমে এটা H4 2013 এবং 2018 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা দেরি না করে অঙ্কটা পড়ে দেখি। ডিটারমাইন ট্রেন্ড ইকুয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডেটা বাই অ্যাপ্লাইং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে আমাদের ট্রেন্ডটা নির্ণয় করতে হবে। আমরা জানি ট্রেন্ড নির্ণয় করতে বললে আমাদের ওয়াইসি নির্ণয় করতে হয়, আর সেটা তো অবশ্যই লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে করতে হবে। এখানে দুইটা তথ্য দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে এবং সেলস দেওয়া আছে লাখে। অলসো ডিটারমাইন দ্য লাইকলি সেলস ফর দ্য ইয়ার 2020 এবং 2020 সালের সেলস কত হবে সেটা বের করতে বলছে। তো লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে ট্রেন্ড নির্ণয় করতে গেলে আমাদের মূলত ছয়টা ছকের প্রয়োজন হয়। তো আমরা দেরি না করে ছকগুলো দেখি। দেখেন, এখানে প্রথমে হচ্ছে ইয়ারটা আমাদের এক্স ধরে নিছি আমরা। তাহলে এটা এখানে যেভাবে আছে সেভাবে উঠে কপি পেস্ট করে দিতে হবে 2009 থেকে 2015 সাল পর্যন্ত। তাহলে আমরা সেটাই দেখাইছি যে 2009 থেকে 2015 সাল পর্যন্ত। এরপর আমাদের আছে সেলসটাকে আমরা ওয়াই ধরে নিব। তাহলে সেলসটা যেভাবে আছে সেইভাবে একদম 28, 35, 33, 38, 42, 41, 48 একদম সেইভাবে ধরে ধরে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা ইয়ারগুলোকে যদি দেখি, আমাদের কয়টা ইয়ার আছে? 7টা ইয়ার আছে, আমরা 7 দিলাম। এবং ওয়াই গুলাকে যদি সবগুলাকে আমরা এখান থেকে যোগ করি, তাহলে সামেশন ওয়াই হয় 265। এরপর আমাদের ডিভিশন ফ্রম মিডল ইয়ে নির্ণয় করতে হবে। আমরা জানি ডিভিশন ফ্রম মিডল ইয়ে নির্ণয় করার দুই ধরনের হয়, একটা হচ্ছে জোড় এবং একটা হচ্ছে বেজোড়। বিগত ক্লাসে আমরা যে অঙ্কগুলো সমাধান করেছি সেগুলোকে জোড় হিসাব ছিল, কিন্তু আজকে আমরা দেখতেছি এখানে বেজোড় আছে, মানে 7। বেজোড়ের ক্ষেত্রে আমাদের ডিভিশন ফ্রম মিডল ইয়ে নির্ণয় করা খুবই সহজ। আমাদের জাস্ট একটা মিডল ইয়ে নির্ণয় করতে হবে। আমরা যে মিডল ইয়ে দেখি উপর থেকে 1 2 3 4, তাহলে 12 সালে এসে থামে। আমরা নিচ থেকে যদি দেখি 1 2 3 4, তার মানে এটাও কি 12 সালে এসে থামে। তাহলে আমাদের মিডল ইয়ার আছে কত? আমাদের মিডল ইয়ার হচ্ছে 2012। তাহলে এক্সটা কিভাবে নির্ণয় করতে হয়? 2009 থেকে 2012 বাদ দিব। তাহলে 2009 থেকে 2012 বাদ দিলে -3 হয়। আবার 2010 থেকে 2012 বাদ দিলে -2 হয়। 2011 থেকে 2012 বাদ দিলে -1 হয়। 2012 থেকে 2012 বাদ দিলে অবশ্যই 0 হয়। এবং 2013 থেকে 2000 বাদ দিলে +1 হয়। 2014 থেকে 2012 বাদ দিলে +2 হয়। এবং 2015 থেকে 2012 বাদ দিলে +3 হয়। এখন আমরা যদি সামেশন এক্স নির্ণয় করি, এবং সামেশন এক্স হচ্ছে 0। এর পরবর্তীতে আমরা নির্ণয় করব এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কি হবে? এটার বর্গ। তাহলে 3 তিরিখা 9, 2 দ্বিগুণা 4, এককে 1, 0, এককে 1, 2 দ্বিগুণা 4 এবং 3 তিরিখা 9। সামেশন এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ারকে সবগুলোকে যোগ করি, তাহলে সামেশন এক্স স্কোয়ার হয় 28। এর পরবর্তীতে আমরা নির্ণয় করি হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই কিভাবে নির্ণয় করব? এই হচ্ছে আমাদের এক্স এবং এই হচ্ছে ওয়াই। তাহলে 3 28 কত হয়? 84। আবার 35 দ্বিগুণে কত হয়? 70। 33 অক্ষে হচ্ছে কত? 33। 38 দিয়ে 0 কে গুণ করলে 0ই হয়। এবং 42 দ্বারা 1 কে গুণ করলে +42 হয়। 41 দ্বারা 2 দিয়ে গুণ করলে +82 হয়। এবং 48 দ্বারা 3 কে গুণ করলে আমাদের 146 হয়। এখন এই এক্স ওয়াই কে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে সামেশন এক্স ওয়াই হয় আমাদের 81। এখন আমাদের ট্রেন্ড ভ্যালু নির্ণয় করতে হবে, কারণ আমাদের প্রথমে শুরুতেই বলছিল এই অঙ্ক কি করতে হবে? ট্রেন্ড ইকুয়েশন নির্ণয় করতে হবে লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে। তাহলে আমরা চলেন যে সূত্রটা লিখি। তাহলে আমাদের সূত্রটা কি? আমরা জানি উই নো দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ট্রেন্ড ওয়াইসি সমান সমান a প্লাস bx। তাহলে প্রথমে আমাদের a নির্ণয় করতে হবে। তাহলে এটা সূত্রটা কি? সামেশন y বাই n। তাহলে সামেশন y হয়েছিল আমাদের 265 আর n হচ্ছে 7। তাহলে 37.86 হয়। এরপর আমাদের b নির্ণয় করতে হবে। b সূত্রটা কি? সামেশন এক্স ওয়াই বাই হচ্ছে সামেশন এক্স স্কোয়ার। তাহলে সামেশন এক্স ওয়াই হচ্ছে 81 এবং সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 28। তাহলে 2.89 হয়। এখন যদি আমরা এই ভ্যালুটা বসাই দিই, যে পুটিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি ইন দ্য অ্যাবভ ইকুয়েশন, তাহলে কি দাঁড়ায়? তাহলে ওয়াইসির মান দাঁড়া হচ্ছে 37.86 প্লাস 2.89 এক্স। এখন আমাদের কি করতে হবে? ট্রেন্ড ভ্যালুটা নির্ণয় করতে হবে। ট্রেন্ড ভ্যালু কিভাবে করব? আমরা একটা একটা করে করব। যখন এক্স হচ্ছে কি -3, এই যে এখান থেকে শুরু করব। যখন এক্স -3 তখন ওয়াইসি কত হবে? তাহলে এই এক্স এর জায়গায় শুধু -3 হবে। এটাকে ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 29.19। তাহলে আমরা প্রথমটা কিন্তু পেয়ে গেছি 29.19। এখন আবার কি করতে হবে? when x সমান -2, এই যে পরেরটা -2 টা যদি দেই, তাহলে আমাদের এই যে এইখানে মানটা বসে দিতে হবে। শুধু x এর জায়গায় -2 হবে। তাহলে এটা করলে আমাদের 32.8 হয়। দেখেন 32.8 করছি আমরা। আবার x যদি -1 হয়, এই যে এইটা -1 হইলে তখন আমাদের x এর মান কত দাঁড়াবে? -1 দিলে 34.97 হয়। আমরা 34.97 দিলাম। এরপরে x পরবর্তীতে কত? পরবর্তীতে যদি 0 হয়, তাহলে when x
সমান সমান 0 দেন ওয়াইসি সমান সমান এই এক্স এর জায়গায় কত হবে 0 37। এভাবে আপনারা প্লাসের গুলো সমাধান করবেন। দেখেন যখন প্লাসেরটা আমরা করি যে when x সমান সমান +3 দেন ওয়াইসি সমান সমান কি এখানে এক্স এর জায়গায় শুধু 3 দেব। খুবই সহজ। তো আমরা লাস্টেরটা পেলাম 46.3। এইভাবে হচ্ছে আপনারা ট্রেন্ড ভ্যালুগুলোকে নির্ণয় করবেন। এখন এই অঙ্কে কিন্তু আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল। কি রিকোয়ারমেন্ট ছিল? বলছিল অলসো এস্টিমেট দ্য লাইকলি সেলস ফর দ্য ইয়ার 2020। তাহলে 2020 সালের সেলস কত হবে? তাহলে 2020 যদি আমরা করতে যাই যে when x সমান সমান এত, তাহলে 20 সালের x কত হবে সেটাকে দেখি। যে ফর 2004 x এখানে 20 হবে, যে when for 2020 x will be, তাহলে আমাদের মিডল ইয়ার কত ছিল 2012, তাহলে 2020 থেকে 12 মাইনাস করব। 2020 থেকে 2012 মাইনাস করলে হয় 8। তাহলে আমরা এখানে যেমন এখানে +3 লিখেছিলাম, এখানে লিখবো when x সমান সমান 8 হলে দেন yc সমান সমান কত, তাহলে x এর জায়গায় কত হবে 8 হবে, তাহলে আমাদের কত হয় 60.98। দাস এস্টিমেট প্রফিট ফর মানে এস্টিমেট এখানে প্রফিট না, এখানে সেলস হবে। আপনারা এটা প্রফিট কেটে সেলস লিখে দিবেন, যেহেতু আমাদের সেলস চাইছে। যে ক্যালকুলেট অফ এস্টিমেটেড সেলস ফর 2020, দাস দ্য এস্টিমেটেড সেলস ফর 2020 60.89। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই পরবর্তীতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে আরও কিছু অঙ্কের সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এখন আমরা যে অঙ্কটা সমাধান করবো, এটি ন্যাশনাল ইউনিভার্সিটি H4 2021 সালে আসছে। আমরা দেরি না করে অঙ্কটা পড়ি। দ্য অপারেটিং রেজাল্ট অফ আইউব কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স অ্যাজ ফলোস। এখানে দুইটা ইয়ার দেওয়া আছে, সেলস এবং প্রফিট দেওয়া আছে। বেসড অন দ্য আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোইং। প্রথম পিভি রেশিও নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে আমাদের যদি ডাবল ইয়ার থাকে বা ডাবল মান্থ থাকে, তাহলে পিভি রেশিওর সূত্র হয় কি? পিভি রেশিও সমান সমান চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। মানে প্রফিট কতটুকু চেঞ্জ হয়েছে এবং সেলস কতটুকু চেঞ্জ হয়েছে সেটাকে ভাগ করে 100 দ্বারা গুণ দিলেই হয়ে যায়। তাহলে আমাদের প্রফিট হয়েছিল কত? আগে বড় ইয়ার লিখবো। প্রথম 1,40,000 মাইনাস হচ্ছে 86,000। এই যে 1,40,000 মাইনাস 86,000, আবার 6,20,000 মাইনাস হচ্ছে 5,30,000। তাহলে 6,20,000 থেকে 5,20,000 মাইনাস দিব আমরা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের পিভি রেশিও আসবে হচ্ছে 49%। রিকোয়ার্ড বিতে বলছে কি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কিভাবে নির্ণয় করে? আমাদের ফিক্সড কস্টের একদম প্রচলিত একটা সূত্র আছে, সেটা হচ্ছে সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। সেলস কোনটা দিব? ফিক্সড কস্টে আপনি সেলস যেটাই দেন আপনাদের উত্তরের কোনো পার্থক্য হবে না, একই উত্তর আসবে। তাহলে আমরা 6,20,000 টাই দিলাম, 20,000 সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। তাহলে এখানে আমরা কি করব? সেলস দিব হচ্ছে 6,20,000 এবং পিভি রেশিও আমরা এইমাত্র নির্ণয় করছি। এবং প্রফিট কত হবে? যেহেতু আমরা 2020 সালের সেলস ব্যবহার করছি, তাহলে প্রফিটটাও 2020 সালের ব্যবহার করব। কত? 1,40,000। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের 1,63,800 আসে। তো এই ছিল অঙ্কের সমাধান। এর পরবর্তীতে দেখি যে আমরা আরেকটা অঙ্ক আসছে 21 সালে, এটাও একটু সমাধান করার চেষ্টা করি। তো আমরা যদি এখানে দেখি, বলছে যে দ্য কম্পারেটিভ কনডেন্স ইনকাম স্টেটমেন্ট অফ অনিমা কর্পোরেশন আর শোন বিলো। এখানে অনিমা কর্পোরেশন একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। প্রিপেয়ার অরিজিনাল অ্যানালাইসিস অফ ইনকাম স্টেটমেন্ট ইউজিং 2019 অ্যাজ বেস। মানে আমাদের এখানে একটা অরিজিনাল অ্যানালাইসিস করতে হবে এবং বেস ধরতে হবে 2019 সালকে। চলেন দেরি না করে আমরা অঙ্কটা শেষ করি। তো আমাদের প্রথমেই করতে হবে কি, একটা ছক কাটতে হবে। তো ছকে আমরা 2020 সাল লিখবো এবং 2019 সাল লিখবো। 19 সালটা কিন্তু আমাদের বেস হিসেবে ব্যবহার করতে হবে। আর অরিজিনালে কি করতে হয় আমরা জানি, আমরা পার্থক্যটা করতে হয় এবং কতটুকু পার্সেন্টেজ হয়েছে সেটা নির্ণয় করতে হয়। তাহলে আমরা অ্যামাউন্ট কত পার্থক্য হয়েছে সেটা দিলাম এবং কতটুকু চেঞ্জ হয়েছে, ইনক্রিজ ডিক্রিজ হয়েছে সেটা দিলাম। তো প্রথমেই হচ্ছে আমাদের নেট সেলস লিখবো আমরা। নেট সেলস আমরা যদি দেখি কত আছে, 7 লাখ এবং 8 লাখ। তাহলে 20 সালে হচ্ছে 8 লাখ 7 লাখ। তাহলে 8 লাখ থেকে 7 লাখ মাইনাস করলে 1 লাখ হয়। কতটুকু পার্থক্য হয়েছে? 1 লাখ টাকা। তাহলে যেহেতু বেস ধরছে 2019, তাহলে এই কি করতে হবে? এই 1 লাখকে আমাদের এই সেলস দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1 লাখের সেলস দ্বারা যদি ভাগ করি 7 লাখ দিয়ে, তাহলে 14.29% আসে। এরপর যদি আমরা দেখি আমাদের আছে কস্ট অফ গুডস সোল্ড 4,90,000, 5,60,000। তাহলে আমরা লিখলাম 5,60,000, 4,90,000। পার্থক্য কত? 70,000। তাহলে বেস কত? 4,90,000। তাহলে এই 70,000কে আমরা 4,90,000 দিয়ে ভাগ দেবো, 14.29 আসে। এর পরবর্তীতে আমাদের আছে গ্রস প্রফিট কত? 2,10,000।
2,40,000, তাহলে 20 সালেরটা আমরা আগে লিখব। তাহলে 2,40,000, 19 সালে 2,10,000, তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 30,000। তাহলে 30,000-কে 2,40,000 দিয়ে ভাগ দেবো। যেহেতু বেজ হচ্ছে 2019, তাহলে আমাদের এটাও কত আসে? 14.29% আসে। এরপর দেখি আমাদের হচ্ছে অপারেটিং এক্সপেন্স কত আছে? 1,60,000, 1,40,000। তাহলে আমরা লিখলাম 1,60,000, 1,40,000, পার্থক্য হচ্ছে 20,000। তাহলে 20,000-কে আমরা ভাগ দিব কত দ্বারা? 1,40,000, যেহেতু বেসটা হচ্ছে 1,40,000, তাহলে এটাও 14.29 আসে। এরপর যদি দেখি যে নেট ইনকাম কত আছে, 80,000 আর 70,000। তাহলে নেট ইনকাম আমরা 80,000, 70,000 দেখাইলাম, পার্থক্য হচ্ছে 10,000। 10,000-কে আমরা 70,000 দিয়ে ভাগ দিব, এটাও 14.29% আসে। তো হরিজোনাল অ্যানালাইসিস আশা করি বুঝতে পারছেন। এই আজকে আমরা যে ক্লাসটা করলাম, এই ক্লাসটা যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং যেহেতু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং আপনাদের এতটুকু যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় ক্লাসে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।